আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মেন্টাল হেলথের সব বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে গুরুত্বপূর্ণ এই কারণে আজকে কথা বলবো শিশুদের বিষয় নিয়ে। আমরা সব সময় বাবা মা কি চাই, আমার শিশুর ফলাফল সব সময় ভালো করবে, স্কুলের পারফরমেন্স সব সময় ভালো করবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। কিন্তু সব সময় কিন্তু তা হওয়া সম্ভব নয়। কারণ কি? কারণ আমরা দেখি যে শিশুরা অনেক সময় পড়তে, লিখতে এবং গণনা করতে অনেক অসুবিধার মধ্যে দিয়ে যায়। কিন্তু আমরা জানি না এই অসুবিধাগুলো একটি শিশুর কেন হচ্ছে। যে অসুবিধার নাম আমরা বলতে পারি লার্নিং ডিসঅর্ডার। লার্নিং ডিসঅর্ডারটা একটি শিশুর এবং প্রাপ্তবয়স্ক মানুষেরও হতে পারে। যেমন আমরা যদি বলি যে ডিসলেক্সিয়া, কিছু লেটার চিনতে শিশু অসুবিধা বোধ করে, যেমন বিকে সে ডি হিসাবে দেখছে, পিকে কিউ হিসাবে দেখছে। আবার কিছু বর্ণ যেমন বয়সন্ড রকে সে ব হিসাবে দেখছে, বা বয়সন্ড রকে সে ব হিসাবে দেখছে। আবারও কিছু সমস্যা দেখা যায় যেমন লেখার ক্ষেত্রে, যেটাকে ডিসগ্রাফিয়া বলে। লিখতে গিয়ে শিশুটি বানান ভুল করছে, অতিরিক্ত বানান ভুল করছে, এবং পড়তে গেলে অসুবিধা বোধ করছে। যেটা সে চিন্তা করছে সেটা সে লিখতে না পেরে অন্য একটা শব্দ লিখছে। এ ধরনের অসুবিধায় শিশুটি পড়ে যায়। আবার গণনা করতে সে খুব অসুবিধা বোধ করে, যোগ করতে অসুবিধা বোধ করে, বিয়োগ করতে অনেক অসুবিধা হয়। কিন্তু আমরা জানি না যে একটা শিশুর অনেকগুলো অসুবিধা নিয়ে বড় হয়, কিন্তু এই শিশুটিকে যদি আমরা ঠিক সময় মতো যদি আমরা বুঝতে না পারি যে শিশুটির কোন জায়গাগুলো আসলে সমস্যা হচ্ছে, শিশু যখন বেড়ে উঠবে তখন কিন্তু আমরা তার সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবো না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত, যেমন প্যারেন্টস এবং শিক্ষকদের উচিত, শিশুটি কোন জায়গায় অসুবিধা বোধ করছে সেই অসুবিধাগুলো নিয়ে আসলে কথা বলা। যেহেতু বললাম যে এটা একটা লার্নিং ডিসঅর্ডারের ফলে শিশুটি পিছিয়ে পড়ে, তাই আমাদের প্রত্যেকেই বাবা মা এবং টিচার্স এবং একজন প্রফেশনাল হেল্প নিয়ে এই বিষয় নিয়ে কাজ করা উচিত। কেন আসলে আমাদের লার্নিং ডিসঅর্ডারটা আসলে হয়? এটা জেনেটিক্যালি কারণে হতে পারে নিউরোলজিক্যাল কোনো ফ্যাক্টরের কারণে, অথবা মস্তিষ্কে আঘাতজনিত কারণে হতে পারে। আমরা যদি বাবা মা এই শিশুটিকে বকাঝকা করে বা খুব শাসনের মধ্যে রেখে তার পড়াশোনাটা আমরা কমপ্লিট করাতে চাই, তাহলে শিশুটি কিন্তু আরও ঘাবড়ে যাবে এবং তার পারফরমেন্সের জায়গায় অনেক খারাপ ফলাফল করবে। গবেষণায় বলা হয় যে একটি শিশু কিন্তু টাস্ক ওরিয়েন্টেড না, একটা শিশু ফান ওরিয়েন্টেড, সে টাস্ক ওরিয়েন্টেড না। তাকে যদি আমরা ফানের মাধ্যমে অনেক কিছু শেখাতে যাই, তাহলে সে শিক্ষা গ্রহণটা অতি দ্রুত হয় এবং সে ফলাফল অনেক ভালো করে। তাই আমাদের উচিত, প্রত্যেকেরই উচিত, বাবা মা, ভাই বোন এবং আশেপাশে যারা অনেকেই আছেন, শিশুটিকে কখনো বকাঝকা না, শিশুটিকে অনেক ভালোবাসা এবং আনন্দের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হেল্প করা। আমি আরও কিছু বিষয় নিয়ে বলবো, যেমন কিছু বাবা মা আছেন যারা অনেক প্রেশার দেন তার সন্তানটিকে, যাতে সে অনেক ভালো ফলাফল করবে, সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে অনেক ভালো একজন, সে প্রফেশনাল অনেক ভালো কিছু করবে। কিন্তু আমাদের আসলে চাওয়াটা সবসময় শিশুদের উপর চাপিয়ে দিতে নেই, কারণ চাপিয়ে দিলে যেটা হয়, লার্নিং ডিসঅর্ডারের কারণে সেই শিক্ষা থেকে সে আসলে কিছু নিতে পারে না, বরং তার সমস্যাগুলো আরও বাড়তে থাকে। আপনি যদি আরও অসুবিধা বোধ করেন, তাহলে অবশ্যই একজন প্রফেশনাল হেল্প নিন, একজন সাইকোলজিস্টের হেল্প নিন, একজন শিক্ষকের সাথে কথা বলুন আপনার বাচ্চার অসুবিধা নিয়ে। যেহেতু এটা একেবারেই যে কিউরেবল তা কিন্তু না, এটা ম্যানেজেবল। আপনি যদি আপনার সন্তানকে, আপনার শিশুটিকে ঠিক বুঝিয়ে তার তার এনার্জি লেভেল, তার মানসিকতা বুঝিয়ে যদি আপনি তার সঙ্গে কাজ করতে পারেন, তাহলে আপনার শিশুটি ভালো ফলাফল করবে। আমরা একটা উদাহরণ টানতে পারি, যেমন তারে জামিন পর মুভিটা আমরা অনেকেই দেখেছি। এখানে ঈশান নামের এক ছেলে, যে ছেলেটাকে শিক্ষক তার ক্লাসে তার বই ধরে পড়তে বলে যে এখানে কি লেখা আছে তুমি বলো, সে কিন্তু পড়তে পারে না, সে
বাক্যগুলো শব্দগুলোকে এলোমেলোভাবে দেখে। এবং বোর্ডে কিন্তু ওই মুহূর্তে টিচার অনেকগুলো লেটার্স লেখে, সে কিন্তু লেটার্সগুলোকে ঠিক সেভাবে বুঝতে পারে না, লেটার্সগুলোকে কিন্তু সে এলোমেলোভাবে দেখে। তো তো ঈশান কিন্তু এখানে বুদ্ধিহীনতায় ভুগছে না, এখানে বুদ্ধিহীনতার কোনো রোগ নেই, বুদ্ধির কমতি নেই, কিন্তু ঈশানের ছিল লার্নিং ডিসঅর্ডার। তো এই লার্নিং ডিসঅর্ডারের কারণে আসলে ঈশান খুব সামনে আগাতে পারতো না। কিন্তু ঈশানের একটা দক্ষতা ছিল, সেই দক্ষতা হচ্ছে ছবি আঁকাতে। সে কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারতো এবং ছবি আঁকার মাধ্যমে কিন্তু তাকে সবাই চিনেছিল, তার বন্ধুরা, তার শিক্ষকরা এবং তার বাবা মা তাকে নতুন করে চিনেছিল। তাই বাচ্চাকে অতিরিক্ত চাপ দেবেন না, বাচ্চার মানসিকতাকে বুঝুন এবং বুঝে সেভাবে আপনারা কাজ করুন। যদি আপনাদের প্রফেশনাল হেল্প লাগে অবশ্যই আমাদের হেল্প নিন এবং আপনাদের সমস্যাগুলো খুলে বলুন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন এবং শুভকামনায় রাখবেন।